আমাদের মাত্র ১ মিনিটের মধ্যে কিন্তু আমাদের কার্ডটি দিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে আবারও কার্ড অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের মাঝে নতুন আরেকটি মাস্টার কার্ডের ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগেও আপনাদেরকে একটি মাস্টার কার্ডের ভিডিও শেয়ার করেছিলাম যেখানে টোটালি ফ্রিতে মাস্টার কার্ড নেওয়া যাচ্ছিল। কিন্তু যখনই সেই মেথডটি বা সেই মাস্টার কার্ডটি অনেক বেশি পপুলার হয়ে গেল তখনই কিন্তু তারা মাস্টার কার্ডটি দেওয়া বন্ধ করে দিল। অর্থাৎ আমি বিটমার্টের কথা বলছি। ঠিক একইভাবে নতুন আরেকটি মেথড চলে এসেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে এই মেথডটি শেয়ার করব। এখানেও আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট সাবমিট করার মাধ্যমে অর্থাৎ কেওয়াইসি সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা ভিডিও দেখার সাথে সাথে আপনারা এই মাস্টার কার্ডটি নিয়ে রাখুন, কারণ এটিও যে কোনো সময়ের মধ্যে পপুলার হয়ে যেতে পারে। তো এই কাজটি করার জন্য আপনারা শুরুতে প্লে স্টোরে চলে যাবেন, এরপর ফ্যাসেট লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, এখান থেকে ওপেনও করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে জাস্ট অ্যাকাউন্ট করতে হবে এবং কেওয়াইসি সাবমিট করতে হবে। তো আমি সাইন আপ উইথ গুগল এই অপশনতে ক্লিক করে আমি যে কোনো একটি গুগল আমার মোবাইল থেকে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ জিমেইল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর কান্ট্রি সিলেক্ট করা থাকবে, লিগ্যাল নেম দিতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার লিগ্যাল নামটি এখানে লিখে দিবেন। আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা রয়েছে একদম সেম ভাবে আপনার লিগ্যাল নামটি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখে দিবেন। তো এভাবে আপনারা আপনাদের ফর্মটি পূরণ করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আছে এমন কোনো নাম্বার এখানে বসাতে হবে, কারণ আপনার হোয়াটসঅ্যাপে একটি ওটিপি চলে যাবে। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপরই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি ওটিপি চলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ওটিপি কিন্তু চলে এসেছে, আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের সামনে এই পেজগুলো আসবে, আমরা তাদের এগ্রিমেন্ট কনফার্ম করব, অর্থাৎ তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ওকে করে দিয়ে কনফার্ম করে দেব বা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদের একটি পিন সেট করতে বলতেছে, আমরা সিম্পলি খুব সহজে একটি পিন সেট করে নিব। এবারে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, আমরা ফিঙ্গারপ্রিন্টটি আপাতত স্কিপ করব। এখান থেকে আমাদের একটি রেফার কোড ব্যবহার করতে হবে। আমরা আমাদের রেফার কোডটি আমাদের ভিডিও স্ক্রিনে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের রেফার কোডটি ব্যবহার করার চেষ্টা করবেন। আমাদের রেফার কোডটি ব্যবহার করলে আপনারা এক্সট্রা একটা বেনিফিট পাবেন। দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা রয়েছে, add a refer code, make your first transaction and unlock both reward and potential gain। তো এখানে কিন্তু আপনারা যদি একটা রেফার কোড ব্যবহার করেন তাহলে কিন্তু প্রথম ট্রানজাকশনে কোনো কিছু পেতে পারেন বা কোনো ডলার বা কোনো ধরনের রিওয়ার্ড পেতে পারেন। তো অবশ্যই আপনারা আমাদের রেফার কোডটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি আমার রেফার কোডটি এখান থেকে ব্যবহার করে দিচ্ছি। এভাবে রেফার কোডটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ওয়েলকাম টু ফ্যাসেট এই হোম পেজটি চলে আসবে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের কার্ড অ্যাক্টিভ করতে হবে। কার্ড অ্যাক্টিভ করার জন্য একদম নিচে মাঝের যে একটি কার্ড অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের একটি কার্ড অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আমরা প্রসেস টু কনফার্ম এই অপশনে ক্লিক করব। এখান থেকে কমপ্লিট কেওয়াইসি এই অপশনে ক্লিক করব। এরপর স্টার্ট, এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতে হবে, আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনাদের অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি অনুযায়ী আপনাদের সকল অ্যাড্রেস সাবমিট করতে হবে। আমাদের অ্যাড্রেস দেওয়া শেষ হলে এখানে এমপ্লয়মেন্ট লেখা রয়েছে, এই অপশন থেকে আমরা স্টুডেন্ট সিলেক্ট করব, তাহলে আমাদের আর কোনো কিছু দিতে হবে না। এরপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে কি কারণে আমরা এই অ্যাকাউন্ট তৈরি করলাম বা আমাদের এই কার্ড কি কারণে তৈরি করতে যাচ্ছি তার একটি অ্যান্সার দিতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবারে আমাদেরকে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যে কোনো কিছু সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব তাই আমি আইডেন্টি কার্ড অপশনটি সিলেক্ট করে দেব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের আইডি কার্ডের ইমেজ অর্থাৎ ছবি সাবমিট করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে আমাদের ক্যামেরা অপশনটি চালু হয়ে যাবে। এবার স্টার্ট অপশনে ক্লিক করব এবং আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ছবি তুলে নেব। এবারে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন বা যার এনআইডি কার্ড সাবমিট করছেন তার ফেস ভেরিফিকেশন করতে হবে। এর জন্য স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। আমাদের এনআইডি কার্ড সাবমিট করা সম্পূর্ণ হয়েছে এবং আমাদের ভেরিফিকেশনও কমপ্লিট হয়েছে। এবারে ওকে অপশনে ক্লিক করে দিব। এবারে আমাদের কেওয়াইসি ভেরিফাই হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ আমাদের কেওয়াইসি ভেরিফাই হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় অপেক্ষা করতে হবে। আমাদের কেওয়াইসি অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে। আমাদের এখানে অলরেডি মেইল চলে এসেছে, আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। তো এখন এবারে আমি কার্ড অপশনে ক্লিক করব। এরপর প্রসেস টু কনফার্ম এই অপশনে ক্লিক করব। তাহলে আমাদের আবারও অ্যাড্রেস লিখতে হবে। আমরা এনআইডি কার্ড অনুযায়ী আবারও অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের একটি প্রোমো কোড ব্যবহার করতে হবে। আমরা যদি প্রোমো কোড ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের 9.9 ইউএসডিটি পে করতে হবে। তো আমরা প্রোমো কোড ব্যবহার করার মাধ্যমে একদম সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটি আমরা নিয়ে নিব। আমি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে একটি প্রোমো কোড দিয়ে দিয়েছি, আপনারা খুব সহজেই এই প্রোমো কোডটি দেখে আপনারা এখানে ব্যবহার করবেন। তাহলে আপনাদের কোনো ডলার ডিপোজিট করতে হবে না বা কোনো ডলার পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটি নিয়ে নিতে পারবেন। তো আমি প্রোমো কোডটি এখানে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে টোটাল পে দেখাচ্ছে 0 ইউএসডিটি, অর্থাৎ আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি 9.9 ইউএসডিটি।
তো এই প্রোমো কোডটি ব্যবহার করার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের কোনো ধরনের ডিপোজিট ছাড়াই বা কোনো ধরনের পেমেন্ট ছাড়াই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে ক্লোজ করে দিলে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর হয়তো তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আমাদের কার্ডটি অ্যাক্টিভ করে দিবে। আমাদের মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের কার্ডটি দিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে আবারও কার্ড অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমাদের কার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এখানে টপ আপ করতে পারবো, উইথড্র করতে পারবো, আবার সেটিংস অপশন রয়েছে। এখান থেকে কার্ডের ডিটেলস দেখার জন্য কার্ডের উপর যে ছোট্ট চোখের একটি আইকন রয়েছে, আইকনের উপরে ক্লিক করতে হবে। এরপর আমাদের পিনটি দিতে হবে। পিনটি দেওয়ার পরে আমাদের কার্ডের ডিটেলস দেখতে পাবো। আমাদের এই কার্ডের ডিটেলস দেখতে পাচ্ছি। এই কার্ডের ডিটেলস ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ট্রানজাকশন করতে পারবো। তবে এর পূর্বে কিন্তু আমাদের ডিপোজিট করতে হবে, কার্ডে ব্যালেন্স ডিপোজিট করতে হবে। এভাবে কিন্তু খুব সহজে একদম সম্পূর্ণ ফ্রিতে একটি কার্ড নিয়ে নিতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এই কার্ডের ডলার ডিপোজিটের প্রসেসটি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।